সাহাবায়ে কেরাম সর্বদা প্রস্তুত থাকতেন, আল্লাহ আমার মরণ যেন ঈমানি মরণ হয়, আমার মরণ যেন আমলি মরণ হয়। কান্নায় ভেঙ্গে পড়তো, তাহাজ্জুদের নামাজে তারা কান্নায় ভেঙ্গে পড়তো। সব সময় চিন্তা করতো, আল্লাহ আমার মরণ তুমি ঈমানে মরণ দিও। মরণের জন্য তারা আমলের ভিতরে লেগে থাকতো। রাসূল বলেন, সাহাবীরা রে, আমার দুনিয়ার মানুষদেরকে জানো 70 বার কবর ডাকতে থাকে, আর ওই মানুষ যদি 20 বার কবরের কথা স্মরণ রাখে, 70 বার কবর তারে ডাকে, 70 বার মরণ তারে ডাকে। ওই মানুষ যদি 20 বার মরণের কথা স্মরণ করে, আল্লাহ তাআলা তার ঈমানি মরণ দিয়া কবরে নিবে। মরণ ভুলো না। নবীর সাহাবীদের ভিতরে একজন বিশাল ধনাঢ্য সম্ভ্রান্ত একজন সাহাবী, যার কোনো সম্পদের অভাব নাই। সাহাবীদের ভিতরে যিনি সবচেয়ে বেশি সম্পদওয়ালা, মালওয়ালা, তার নাম হলেন উসমান গনি জিন্নুরাইন। উসমান গনির এত মাল, এত মাল। উসমান গনি যদি ইচ্ছা করতেন স্মরণের চেয়ারের মধ্যে সব সময় বসে থাকতেন। উসমান গনি যদি ইচ্ছা করত স্মরণের প্লেটের মধ্যে খাবার খেতে পারত। উসমান গনি যদি আরাম আয়েশ ভোগ করতেন, সবচেয়ে বেশি আরাম আয়েশ ভোগ করে দুনিয়াতে সে কাটাইতে পারত। ওই উসমান গনি শুধু কবরের জন্য কান্না করতেন, আখিরাতের জন্য কান্না করতেন। উসমান তৈয়ার, সব সময় তৈয়ার থাকতেন। আজরাইল যখন আমাকে থাবা দিবে, আজরাইল যখন আমার রূহটা বের করে নিয়ে যাবে, ওই সময়টা যেন আমার ইবাদতের ভিতর হয়, ওই সময়টা যেন আমার আমলের মধ্যে হয়। উসমান গনি সেই জন্য সময় পেয়ে বের করে করে উসমান গনি কোরআন তেলাওয়াত করতেন। এমনকি যেদিন উসমান গনিকে দুনিয়ার জমিন থেকে শত্রুরা বিদায় করে দিবে, ওই দিন উসমান গনি কোরআন তেলাওয়াতের ভিতরে লিপ্ত ছিল। আল্লাহু আকবার। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وقال الله تعالى عز وجل كل نفس ذائقة الموت. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام.
وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो दाई में रहमत की तेरे उस पे नजर हो दाई में रहमत की तेरे उस पे नजर हो दिल दे के तेरे इश्क में हाल हो उसका दिल दे के तेरे इश्क में हाल हो उसका महशर का अगर शुरू हो तो बिना खबर हो महशर का अगर शुरू हो तो बिना खबर हो मादर दो जहा गैर खुदा यार नदारे जुजियाद खुदा ही चद गुरकार नदारे जुजियाद खुदा ही चद गुरकार नदारे मायूस नहीं अहले ज़मी अपने खता से तो कदीर बदल जाती ही मुझ तर की दुआ से तो कदीर बदल जाती ही मुझ तर के दुआ से ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु हब्बे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम যুব সংঘ রাজাবাদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মাজাজ মুকাররম উলামায়ে কেরাম তুলাবায়ে আযম সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাদ্দিয়া মা বোনেরা আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদেরকে ভালোবাসে পছন্দ করে মহব্বত করে যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করেছে অসংখ্য মানুষ থেকে বাছাই করে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ নেক কাজের মধ্যে শামিল করে দিয়েছে। আমি আপনি এখানে বসতে পেরেছি এটা বিশাল বড় এক নেক কাজের ভিতরে আমরা অংশগ্রহণ করেছি। আমি আপনি এখানে যতক্ষণ অবস্থান করব থাকব অতক্ষণ পর্যন্ত আমাদের আমল নামায় আল্লাহর ফেরেশতারা কোনো গুনাহ লিখবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? যতক্ষণ আমরা এখানে বসে আছি আমরা কেউ গুনার কাজ করব না।
আপনারা মাহফিলে বসে কি গুনার কাজ করবেন? এতক্ষণ যে বসেছিলেন কোনো গুনার কাজ করেছেন নাকি বিড়ি টিড়ি খাইছেন বয়া? গান বাদ্য শুনছেন? কারোরে গালিগালাজ করছেন? আমার আগে যিনি বয়ান করেছেন সুন্দর দাহিয়াতুল কালবির হৃদয় বিদারক ঘটনা বলেছেন, শুনলে কেমন লাগে? আমার পরে আবার যিনি আজকে প্রধান মেহমান হযরত মাওলানা তাজউদ্দিন আল হামিদি, উনিও বয়ান করবেন। এই তো আর ঘন্টা দুয়েক পরে এখানে কেউ থাকবে না। বাজান কথা কইেন না, পরে ইনশাআল্লাহ 1 ঘন্টা পরে মোবাইল। এই যে আমরা এখানে বসলাম, আসলাম, আমরা তো মনে করতেছি হুজুররা ওয়াজ করতেছে, আমরা শুনতেছি, এইগুলা দাদার আমল থেকে শুনতেছি, কইব হুজুররা শুনবো আমরা, এই তো, তাই না? তো দাদার আমল থেকে তো দেখতেছেন আপনাদের দেশে ধান ক্ষেত নিরাইনি, নিরাই বলে, নিরাই বলে, ধান ছাড়া যে ঘাস ঘোষ আছে এগুলি উঠাই ফেলে না। তো দাদার আমল তো দেখতেছেন এগুলি ঘাস ঘোষ উঠাই ফেলে, তো আপনার আমলে উঠান কেন? বছর বছর ক্ষেত নিরান লাগেনি? তো বছর বছর নিরান কেন? তো অনেক আগের থেকে দেখে আইতেছেন, না নিরাইলে চলবো নি, ধান হইব। তো এই যে দাদার আমল দেখে আইতেছেন হুজুররা বয়ান করতেছে, ওয়াজ করতেছে, এখন না শুনলে চলবে না, এখনো মাঝে মাঝে বছরে 2-1 বার করে শুনতে হইব। যেমন বছরে 2-1 বার ধান খেতে নিরি না দিলে ধান হইব না, বছরে 2-1 বার জুমার দিন মসজিদে যায় ঈমান আমলের কথা না শুনলেও ঈমান আমলের ব্যাটারি চার্জ হইব না। ঈমান আমলের ব্যাটারি চার্জ হওয়ার জন্যই আমরা আলিমদের কথা শুনি, কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা এখানে যারা আছেন, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আপনার মৃত্যু হয়, বা কারো এখানে মৃত্যু হয়ে গেল, তাহলে আমার আপনার মরণটা ঈমানি মরণ হয়ে গেল। সবাই আমরা ঈমানের পরিবেশে আছি। তোমরা এখানে বসো না, বসো, তোমাদের কোনো কাজ না থাকলে বসো, আর যদি কাজ থাকে তাহলে কাজ করতে যাও না। এই যে আপনারা বসে রয়েছেন না, আমি কিন্তু মুসাফির মানুষ। কি মানুষ? মুসাফির। দোয়া করলে দোয়া কবুল হয়। কি হয়? দোয়া কবুল হয়। কে বলছে জানেন? নবীজি বলছেন। নবীজির জবান দিয়া যেই কথা বের হয়, দুনিয়া পরিবর্তন হবে, নবীর কথার কোনো পরিবর্তন নাই। সেই রাসূল বলেছেন মুসাফির দোয়া করলে দোয়া কবুল হবে। আমার এই মন বলতেছে, এই আয়োজনটা দেখে আমার কাছে খুব খুশি লাগতেছে, আমার কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না। আমার মন বলতেছে আল্লাহ এই আয়োজন কবুল করে নিয়েছে। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন এই আয়োজনের উসিলায় আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেয়। কেউ হয়তো পারে যে হুজুর লোক সংখ্যা আমরা কম, কেমন লাগে? তো লোক সংখ্যা কম হইলে খারাপ লাগার কারণটা কি আমরা তো বুঝে আসে না। খারাপ কেন লাগবে? লোক বেশি হইলে ভালো কেন লাগবে? লোক বেশি হয়েছে তো আমার কি হয়েছে? এই লোক কম হয়েছে তো আমার কি হয়েছে? কিছু আইসে গেছে? ঈমান কি বাড়ছে কমছে? ঈমান বাড়া কমা, জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে বাঁচা, লোক বেশি কমের সাথে কোনো সম্পর্ক আছে? অথচ নবীরা যে আমলে ইসলামের দাওয়াত দিছে, ঈমানের দাওয়াত দিছে, ওই সময় লোক কমই ছিল, বেশি ছিল না। আর লোক কম হওয়াটা এটা শুভ লক্ষণ, ভালো লক্ষণ। বেশি হওয়াটা যে খারাপ আমি এটা মনে করছি না, কিন্তু কম হওয়াটা যে খারাপ এটা মনে করতে পারবেন না, এটা আরো শুভ লক্ষণ বেশি। আমার রাসূল যেদিন ইসলামের দাওয়াত দিয়েছে, লোকজন কি বেশি ছিল না কম ছিল?
যেই মানুষগুলো সর্বপ্রথম ইসলামের দাওয়াত গ্রহণ করছে সংখ্যায় কম ছিল, ওই মানুষগুলোকে আল্লাহ সর্বপ্রথম জান্নাত দিয়া জান্নাত উদ্বোধন করবে। কোন কোন নবী শতে শতে বছর দাওয়াত দিয়া মাত্র 20 জন, 50 জন, 90 জন, 100 জন মুসলমান বানাইছে। তাহলে সংখ্যায় কি বেশি ছিল না কম ছিল? তো যারা মুসলমান হয়েছে সংখ্যায় কম ছিল, সবাই বেহেশতে চলে যাবে। আপনাদের এখানে বাজার আছে রে? বাজার সকালে না বিকালে জমে? সকালে বিকালে যাইয়া দেখবেন বাজারের মধ্যে মাছওয়ালায় মাছ নিয়ে বসে রয়েছে। কিছু মাছ আছে পচা দুর্গন্ধ বের হয়েছে, এই পচা মাছের কাছে বহুত মাছি বিল বিল করতেছে, আছে না? না, আর এটার পাশে কিছু টাটকা মাছ আছে, এটাতে মাছি নেই, মাছি কম। পচা মাছে মাছি বেশি, টাটকা মাছে মাছি কম। দাম কোনটার বেশি? কথা কয় না দি, কোনটার দাম বেশি? টাটকাটার দাম বেশি, সেখানে মাছি কম। ওয়াজ মাহফিল এটা টাটকা জিনিস, দামি জিনিস, এখানে খরিদ্দার কম। কথা বলো ঠিক কিনা? গান বাদ্য, নাচানাচি, যাত্রা, থিয়েটার, বাউল গান, ফাউল গান, ইডি পচা দুর্গন্ধ বের হয়েছে, ওখানে মাছি বেশি, পচা, দাম কম। কথা বলো ঠিক কিনা? আচ্ছা, দুনিয়াতে কি মুসলমান বেশি না কাফের মুশরিক বেশি? ভেস্তে যাইব তো? কথা কয় না দি। তো বোঝা গেল কাফের সংখ্যা বেশি, এরা জাত সংখ্যায় বেশি, দেখায় বেশি, সব জাহান্নামী। মুসলমান সংখ্যায় কম, কিন্তু কোনো না কোনো দিন আল্লাহ জান্নাতে নিবে। কথা বলো ঠিক কিনা? আমরাও আজকে দেখতে একটু সংখ্যায় কম, জান্নাতের সাথে আমাদের মিল আছে। কথা বলো ঠিক কিনা? আচ্ছা, বিমান দিয়ে আপনি বেশি গেছেন না রিক্সা দিয়ে বেশি গেছেন? তো রিক্সার দাম বেশি না বিমানের দাম বেশি? ওটা দামি, ওখানে যাতায়াত কম। কথা বলো ঠিক কিনা? ওয়াজ মাহফিল আল্লাহ রাসূলের কথা বলি, এখানে যাতায়াত কম, সংখ্যায় কম, এর জন্য এটার দামও অনেক বেশি। কথা বলো ঠিক কিনা? এরপরও কি আপনাকে দুঃখ আছে? কষ্ট লাগবে? খুশি নি সবাই? আচ্ছা, দাড়ি রাহুন্নার সংখ্যা বেশি না শাসুন্নার সংখ্যা বেশি? আচ্ছা, নবী কোনটার প্রতি সুপারিশ করবো? রাহুন্নার প্রতি না? বুঝা গেল কমের প্রতি রসুলের সুপারিশও বেশি। কথা কোন ঠিক কিনা? আমরা আজকে কম, আমাদের জন্য রসুলের সাফায়াত বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরও কি আপনাদের দুঃখ আছে, কষ্ট আছে? কিন্তু আপনাকেও কষ্ট নাই, কিন্তু যারা মাহফিল দিছে হ্যাঁ একটু কষ্ট। এত টাকা টোকা খরচ করে মাহফিল টাফিল দিলাম, হুজুর লোক কম। এই যে হ্যাঁ মরছে, হ্যাঁ দুনিয়া তো মরছে, আখিরাতেও মরছে। এই মন খারাপ হওয়ার কারণে শেষ, এখানেই শেষ। বুঝতে হবে একজন হোক, সংখ্যায় কম হয়, তাতে কোনো অসুবিধা নাই। আমি আমার ঈমানের দাবি প্রকাশ করব, একজনের হুঙ্কারের বিনিময়, একজন ঈমানওয়ালার বিনিময় আল্লাহ तमाम পৃথিবীতে ইসলামের বিজয়মালা পরায় দিবেন। যাদের ঈমান দুর্বল, হ্যাঁ মন দুর্বল। যাদের ঈমান দুর্বল তাদের কথা দুর্বল, যাদের ঈমান দুর্বল এদের মনোবল সব দুর্বল থাকে। কথা বলো ঠিক কিনা? এই এদিকে যাও, এই যাও, সবাই বসেন। মুসাফির মানুষ, দোয়া করব, রসুল বলছেন দোয়া কবুল হবে। আর যে সেই ঢাকা থেকে আসছি এখানে, আইতে 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 অত দূর, ডাবল মুসাফির হয়েছে। হুদা মুসাফির না, ডাবল হইব মুসাফির, ঠিক না? 70-78 কিলো গেলে তো মুসাফির হয়, কয় 78 কিলো আয়া পড়ছি, তো ডাবল মুসাফির। দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? সবাই আমরা নিয়ত করি, আল্লাহ দুনিয়াতে একদিন আমাদের মরণ হবে, দুনিয়া থেকে আমরা একদিন বিদায় হব, আমরা দুনিয়াতে চিরদিন থাকবো না।
তবে আল্লাহ তুমি যেখানেই রাখো, যে অবস্থায় রাখো, দেশে রাখো, বিদেশে রাখো, ঘরে রাখো, বাহিরে রাখো, তোমার কাছে আজকের মাহফিল থেকে ওয়াদা করেছি ওই অবস্থায় যদি মৃত্যু হয় আল্লাহ তুমি আমাদেরকে ঈমানে মরণ দিও। আজকের মাহফিলে আমরা এই নিয়ত করি, বলেন আমিন। ঈমানে মরণের জন্য আমার রাসূল আল্লাহর কাছে সব সময় দোয়া করেছেন, আল্লাহ আমার মরণ যেন শাহাদাতের মরণ হয়, আমি যেন শহীদ অবস্থায় মারা যাই। আল্লাহুম্মা শাহাদাতান ফি সাবিলিল্লাহ। মুমিন কোনদিন মরণকে ভয় পায় না। ইমানদার মুত্তাকি পরহেজগার মরণকে ভয় পায় না, ভয় পায় না, ভয় পায় না। তবে মুমিন ভয় পায় আল্লাহ আমার মরণটা যেন বেঈমানি মরণ না হয়, আমার মরণ যেন মুনাফিকি মরণ না হয়, আমার মরণ যেন হারাম অবস্থায় না হয়, আমার মরণ যেন জাহান্নামী অবস্থায় না হয়, আমার মরণ যেন ঈমানি মরণ হয়। মুমিন এটা ভয় পায়। মুসলমান ভাইরা রে আমার, যে মানুষটা আল্লাহর দরবারে বারবার বলে মালিক এই পৃথিবীতে তুমি আমার হায়াত দিয়েছো, আবার হায়াত তুমি আমার থেকে নিয়ে যাবে, আয় আল্লাহ আমি জানি এই হায়াতের মালিক তুমি, হায়াতের মালিক, হায়াতের মালিক তুমি, তুমি হায়াতের মালিক, আমি না, আমি না। বলেন আমার আপনার যৌবনের মালিক কে? আমার আপনার জীবনের মালিক কে? আমার আপনার হায়াতের মালিক কে? এই দেহ, এই বডি, এই চুল, এই কান, এই নাক সব কিছু হলেন আল্লাহ পাকের। এই চুলের মালিক আমি না, এই বডির মালিক আমি না, এই শরীরের মালিক আমি না, দেহের মালিক আমি না। আমি যদি আমার 3.5 হাত বডির মালিক হইতাম আমি জীবনে কোনোদিন আমার একটা চুলকে পাকতে দিতাম না, আমার দাড়িগুলো আমি পাকতে দিতাম না। বুঝা গেল দাড়িগুলো পেকে যায়, চুলগুলো সাদা হয়ে যায়, চোখের পাওয়ার নষ্ট হয়ে যায়। এগুলি আমার কথা শোনে না, যে আল্লাহ দিয়েছে ওই আল্লাহ বলে এগুলি কন্ট্রোল করে আমি, পরিচালনা করি আমি, তোমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ ডাক দিয়া বলে মানুষ তুমি এমন বিবেকহীন কেন? আরে তোমার হায়াতের মালিক তুমি না, তোমার রিজিকের মালিক তুমি না, তোমার বডির মালিক তুমি না। আরে আমার চুল আমার কথা শুনে না, আমার চোখ আমার কথা শুনে না, আমার হাত আমার কথা শুনে না, এই যৌবন আমার কথা শুনে না। আমি চাই না আমার চোখের পাওয়ার কমে যাক, তারপরও আমার চোখের পাওয়ারটা কমে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি চাই না আমার চুলগুলো সাদা হয়ে যাক, তারপরও চুলগুলো কেন সাদা হয়ে যায়। আমি চাই না আমার দাড়িগুলো পেকে যাক, তারপরও আমার দাড়িগুলো পেকে যায়। আমি চাই না আমার গায়ের শক্তি কমে যাক, তারপরও শক্তিগুলো কমে যায়। আল্লাহ ডাক দিয়া কয় মুমিন দেখো দেখো তোমার 3.5 হাত বডিটা তোমার কথা শোনে না। এরপরও মুমিন তুমি কবরের দিকে তাকাও, এরপরও মুমিন তুমি হাসরের দিকে তাকাও, এরপরও তুমি মুমিন আখিরাত থেকে বিফল থাকো, গাফেল থাকো। তুমি দেখো না তোমার সামনে প্রত্যেকটা জিনিসের শুরু হয় আবার শেষ হয়। এগুলি শেষ হওয়ার বিনিময় তোমারে মেসেজ দেয়া যায় তোমারও একদিন শুরু আছে, তোমারও একদিন শেষ হয়ে যাবে। খেয়াল কর এ মুমিন, তুমি দেখো সকাল বেলা সূর্য উদিত হইল, আবার সূর্য ডুবে যায় বিকাল বেলা। সূর্য আলো নিয়ে উদিত হয়েছে, আবার বিকাল বেলা সূর্য ডুবে আলো শেষ হয়ে গেছে। সকাল বেলা ফুলগুলো কত সুন্দর করে সতেজ ভাবে ফুটেছে, আবার বিকাল হতে হতে ফুলের সতেজ শেষ হয়ে যায়। হে মানুষ, সকাল বেলার আলো নিয়ে সকালে জন্ম হয়েছে, দিন শুরু হয়েছে, বিকাল বেলা দিনের আলো আবার শেষ হয়ে গেছে।
সূর্যটা সকালবেলা আলো নিয়ে উঠছে, বিকাল বেলা আলো আবার শেষ হয়ে গেছে। গাছের পাতা কত সতেজ আসে, আবার গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়, একটা পাতাও গাছের ভিতরে থাকে না। হে মানুষ, তুমি এগুলির দিকে লক্ষ্য করে দেখো, তারাও তো দুনিয়াতে আসছে, একদিন শেষ হয়ে গেছে। গাছের পাতা যেমন ঝরে যায়, তোমার জীবনটাও তেমন ঝরে যাবে। তবে ঝরে যাওয়াটা, গাছের পাতা ঝরে যাওয়া, তোমার ঝরে যাওয়াটা এক নয়, এক নয়। তুমি মনে রাখবা, তোমার ঝরে যাওয়াটা যেন আমার আল্লাহর পছন্দ হয়, তোমার মৃত্যুটা যেন আমার আল্লাহর পছন্দ হয়, তোমার মরণটা যেন জান্নাতি মরণ হয়, তোমার মরণ যেন ঈমানি মরণ হয়। এই আশা রাখবা সব সময়। সেই জন্য রাহমাতুল লিল আলামিন বলছেন, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দিও, শাহাদাতের মরণ। আল্লাহুম্মা শাহাদাতান ফি সাবিলিল্লাহ। সর্বদা সাহাবায়ে কেরাম মরণের জন্য প্রস্তুত থাকতেন, সব সাহাবীরা মরণের জন্য প্রস্তুত থাকতেন। ঘরের ভিতরে খাবার নাই, পেটের মধ্যে খাবার নাই, কিন্তু তাদের চেতনা ছিল ঈমানি মরণ যেন হয়। সন্তানের মুখে খাবার দিতে পারে না, তারপরও তাদের চেতনা হলো ঈমানি মরণ যেন হয়। বিবির চাহিদা ভালো করে পুরা করতে পারে না, কিন্তু তাদের খেল হলো ঈমানি মরণ যেন হয়। বেঈমানি মরণ হলে আমার রক্ষা হবে না, মরণ যেন আমার ঈমানি মরণ হয়। ঈমানি মরণ আসার জন্য সর্বদা নাজায়েজ কাজ থেকে বিরত থাকতে হবে, হারাম থেকে বিরত থাকতে হবে। ওই মানুষটা কত বড় ভাগ্যবান যে নামাজের রুকু অবস্থায় তার মরণ হইল। ওই মুমিন কত বড় সফল যে মুমিন নামাজের সাজদা অবস্থায় তার রূহ বের হয়েছে। ওই মানুষটা কত বড় সফল যেই মানুষটা রোজা অবস্থায় মৃত্যুবরণ করেছে। ওই মুমিন জান্নাতে চলে গেছে যার কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ হইল। আমি যদি এখন আমার মরণ হয়, এই মাহফিল আমার মরণের জন্য সাক্ষী হয়ে যাবে। আমার মরণ যদি টিভির আড্ডায় হয়, এই টিভিটা আমার মরণের জন্য সাক্ষী হয়ে যাবে। গানের আড্ডায় যদি আমার মরণ হয়, গানের আড্ডা আমার জন্য আল্লাহর আদালতে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ তোমার এই বান্দা গানের আড্ডায় মরণ হয়েছে, তার মরণটা বলা হয় নাই। রাতের বেলা হেডফোন লাগায়া আমি গান শুনতে শুনতে ঘুমায় গেছি, ওই অবস্থায় যদি ওই রাতে আমার মরণ হয়, ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দা গান শুনতে শুনতে মৃত্যুবরণ করেছে, মানে কবিরা গুনাহ অবস্থায় মৃত্যুবরণ করেছে। কবিরা গুনাহ অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, কবরের মাটিগুলো তারে চাপ দিয়া ধরবে, কবরের মধ্যে আযাব হবে। 19 জন ফেরেশতা তারে পিটানের জন্য রেডি হয়ে থাকবে। গুনাহ অবস্থায় হয়েছে। সেই জন্য সাহাবায়ে কেরাম সর্বদা প্রস্তুত থাকতেন, আল্লাহ আমার মরণ যেন ঈমানি মরণ হয়, আমার মরণ যেন আমলি মরণ হয়। কান্নায় ভেঙ্গে পড়তো, তাহাজ্জুদের নামাজে তারা কান্নায় ভেঙ্গে পড়তো। সব সময় চিন্তা করতো আল্লাহ আমার মরণ তুমি ঈমানে মরণ দিও। মরণের জন্য তারা আমলের ভিতরে লেগে থাকতো। রাসূল বলেন সাহাবীরা রে, আমার দুনিয়ার মানুষদেরকে জানো 70 বার কবর ডাকতে থাকে, আর ওই মানুষ যদি 20 বার কবরের কথা স্মরণ রাখে, 70 বার কবর তারে ডাকে, 70 বার মরণ তারে ডাকে। ওই মানুষ যদি 20 বার মরণের কথা স্মরণ করে, আল্লাহ তাআলা তার ঈমানি মরণ দিয়া কবরে নিবে। মরণ ভুলো না। নবীর সাহাবীদের ভিতরে একজন বিশাল ধনাঢ্য সম্ভ্রান্ত একজন সাহাবী, যার কোনো সম্পদের অভাব নাই। সাহাবীদের ভিতরে যিনি সবচেয়ে বেশি সম্পদওয়ালা, মালওয়ালা, তার নাম হলেন উসমান গনি জিন্নুরাইন। উসমান গনির এত মাল, এত মাল। উসমান গনি যদি ইচ্ছা করতেন স্মরণের চেয়ারের মধ্যে সব সময় বসে থাকতেন। উসমান গনি যদি ইচ্ছা করত স্মরণের প্লেটের মধ্যে খাবার খেতে পারত।
ওসমান গনি যদি আরাম আয়েশ ভোগ করতেন, সবচেয়ে বেশি আরাম আয়েশ ভোগ করে দুনিয়াতে সে কাটাইতে পারত। ওই ওসমান গনি শুধু কবরের জন্য কান্না করতেন, আখিরাতের জন্য কান্না করতেন। ওসমান তৈয়ার, সব সময় তৈয়ার থাকতেন। আজরাইল যখন আমাকে থাবা দিবে, আজরাইল যখন আমার রূহটা বের করে নিয়ে যাবে, ওই সময়টা যেন আমার ইবাদতের ভিতর হয়, ওই সময়টা যেন আমার আমলের মধ্যে হয়। ওসমান গনি সেই জন্য সময় পেয়ে বের করে করে ওসমান গনি কোরআন তেলাওয়াত করতেন। এমনকি যেদিন ওসমান গনিকে দুনিয়ার জমিন থেকে শত্রুরা বিদায় করে দিবে, ওই দিন ওসমান গনি কোরআন তেলাওয়াতের ভিতরে লিপ্ত ছিল। আল্লাহু আকবার। রাসূল বলেন, তোমার যে অবস্থাটা, তোমার দিলটা যে জিনিসের সাথে বেশি সম্পর্ক থাকবে, আমার দিলের ভিতরে যে জিনিসটা বেশি মহব্বত, যে জিনিসের প্রতি ভালোবাসা, মৃত্যুর সময় সেই জিনিসটা আমার কাছে আসবে। আমার দিলটা যার দিকে সব সময় বেশি মায়ের থাকে, ভালোবাসা থাকে, আমার মন সব সময় যেদিকে চায়, আমার মনটা সব সময় বেশি যে জিনিসটা পছন্দ করে, মৃত্যুর আগে সেই জিনিসটা আমার কাছে থাকবে। সেই জিনিস অবস্থায় আমার মৃত্যুবরণ হবে, ওই জিনিসটা আমার সামনে বেশি বেশি ভাসবে। ওই অবস্থায় যদি আমার মরণ হয়, আর ওই জিনিসটা যদি ভালো হয়, ওই জিনিসটা যদি আল্লাহ রসুলের পছন্দ হয়, ওই পছন্দের জিনিস অনুযায়ী, পছন্দের জিনিস নিয়ে যখন আমি মৃত্যুবরণ করব, আল্লাহ এবং রসুলকে খুশি করে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হব। কারো বিড়ি খায় আব্বা, সারাদিন শুধু বিড়ি খায়, একটার পরে একটা বিড়ি খায় না, তো তার মরণ তো বিড়ি খাওয়া অবস্থায় হবে। সারাদিন শুধু নগ্ন অশ্লীল সিনেমা দেখে তার জীবনটা পার করে, তার মরণ তো নগ্ন অশ্লীল সিনেমার ভিতরে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যে নিয়ত করে আমি শুধু বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সময় পেয়েছি কোরআন তেলাওয়াত করব, সময় পেয়েছি আমি ওযু অবস্থায় থাকবো, সময় পেয়েছি আমি 2 রাকাত নামাজ পড়ব। রাসূল বলেন, ভালো মৃত্যুর জন্য আমি রাসূল তোমাদেরকে একটা আমল দিতেছি, সেই আমলটা সব তবকার লোকেরা করতে পারবে, সবাই করতে পারবে। সে আমলটা হইল, জুয়ান বড়, ছোট বড়, নারী পুরুষ যারা আছে, তারা যদি সবাই ওযুর হালাতে থাকে, সব সময় যদি ওযু করে থাকি, আমরা ওযু অবস্থায় থাকি, রাসূল বলেন এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, আল্লাহ তোমারে শহীদি মর্তবা দান করে দিবে। মানুষ ভালো মৃত্যুর জন্য আশা করে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু এমন ধনাঢ্যবান, এমন শিল্পপতি, এমন মালওয়ালা দুনিয়াতে আর কেউ নাই। উসমানের জামানায় উসমানের সবার থেকে মাল দৌলত বেশি ছিল। এই মাল দৌলত উসমানকে মৃত্যুর কথা থেকে ভুলাইতে পারে না। উসমান সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতেন, আর মনে মনে বলতেন, আল্লাহ গো, আমার কাছে কোরআন তেলাওয়াত করা খুব মজা লাগে, আমার কাছে কোরআন তেলাওয়াত খুব ভালো লাগে, কোরআন তেলাওয়াত করা ছাড়া আমি থাকতে পারি না। সেই জন্য উসমান সব সময় কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াতে উসমান গনির একটা মহব্বত ঢুকে যাইত। আর যেদিন মৃত্যু হয়েছে, ওই দিনও কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু হয়েছে। আল্লাহু আকবার। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন চতুর্দিক থেকে কাফির মুশরিকেরা তীর বর্ষা নিয়ে দাঁড়িয়ে আছে। খলিফাতুল মুসলিমিন উসমান, মুসলমানদের চতুর্থ খলিফা, উসমানকে দুনিয়ার জমিন থেকে শত্রুরা বিদায় করে দিবে, চতুর্দিকে তীর বর্ষা নিয়ে দাঁড়ায় আছে। উসমান বুঝতে পেরেছে, তাদের হাতে যে অস্ত্র শস্ত্র দেখা যায়, তারা হয়তো আমাকে মেরে ফেলবে, আমার উপরে অস্ত্র দিয়ে আক্রমণ করবে। উসমান গনি একটু বিচলিত হয় নাই। উসমান গনি বলে, এখন আমার কোন আমল দেখে এখন সময় হলো কোরআন তেলাওয়াত করা।
ওসমান গনি কোরআন তেলাওয়াত করতেছে আর শত্রুরা দাঁড়ায় আছে চতুর্দিকে। ওসমান গনির চতুর্দিকে অস্ত্র শস্ত্র নিয়ে শত্রুরা দাঁড়ায় আছে। আর ওসমান গনি স্বতঃস্ফূর্তভাবে প্রতিদিন যেইভাবে কোরআন তেলাওয়াত করে সেইভাবে কোরআন তেলাওয়াত করতেছে। আর মনে মনে ভাবতেছে, আমাকে যদি এখন তারা মৃত্যুবরণ করে আমার কোনো অসুবিধা নাই, আমি কোরআন তেলাওয়াত অবস্থায় আমি মৃত্যুবরণ করব, এর চাইতে খুশির মরণ আর কি হতে পারে। চতুর্দিকে দাঁড়ায় আছে শত্রুরা। ওসমানের কোরআন তেলাওয়াত বন্ধ হয় না। কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, নিত্যদিনের আমল, প্রতিদিনের আমল। এক পর্যায়ে শত্রুরা বিরক্ত হইয়া তীর বর্ষা চালায় দিছে। ওসমানের সিনার ভিতরে সে তীর একটা বিদ্ধ হইছে। তারপরে ওসমান কোরআন তেলাওয়াত করতেছে, এদিক দিয়ে তীর যখন ভিতরে বিদ্ধ হইল, রক্ত বের হয়ে গেছে। রক্ত এইভাবে ফিনকি মেরে যখন বের হয়েছে, ওই রক্তের ফোঁটা যায় কোরআনে কারিমের ভিতরে পড়েছে। ইতিহাস সাক্ষী দেয় ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মরণটা কোরআন তেলাওয়াত অবস্থায় হয়েছে। হাসরের ময়দানে সে কোরআনুল কারিম আল্লাহর কাছে জবাব দেবে, ওগো মালিক, ওসমান যে অবস্থায় মৃত্যুবরণ করেছে, আমার কোরআন তার জবান থেকে বের হইতেছিল, ওই অবস্থায় তার মৃত্যু হয়েছে, আমি কোরআন সাক্ষী দিয়েছি। কোরআন সেদিন সাক্ষী দেবে, ওগো আল্লাহ, ওসমান কোরআন তেলাওয়াত অবস্থায় শহীদ হয়েছে, আমি ওসমানের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। নবীর সাহাবী ওসমান কোরআন তেলাওয়াত করে, আর শত্রুরা দাঁড়ায় আছে, একের পর এক তীর বর্ষা মারে, তীর বর্ষা মারে। রক্ত বের হয়ে গেছে। উসমান দিলের ভিতরে আনন্দ, গো মালিক, আমার মরণ কোরআন তেলাওয়াত অবস্থায় হয়েছে। শত্রুরা আমাকে এমন সমাঘাত করেছে, যেই সময় আমি তোমার সাথে কথা বলতেছি, তোমার কোরআন তেলাওয়াত করতেছি। ওসমান মনে মনে আনন্দ পাইতেছেন, ওগো আল্লাহ, আমার মরণটা শহীদ মরণ হয়েছে, ইমানের অবস্থায় আমার মরণ হয়েছে। যারা ইমানে মরণের জন্য প্রস্তুত থাকে, গুনাহ বর্জন করে, হারাম বর্জন করে, সুদ বর্জন করে, সর্বদা তারা ইমানি মরণের জন্য প্রস্তুত থাকে। আল্লাহ বলে, তোমার মরণ ইমানি মরণই হবে, ইমানি মরণ হবে। মুসলমান ভাইরা রে, আমার ইমানি মরণ অবস্থায় হইল, যাদের মরণটা হারাম অবস্থায় হইল, যাদের মরণটা নাপাক অবস্থায় হইল, যাদের মরণটা সুদ ঘুষের অবস্থায় হইল, সে বলতে পারবে, তোমরাও জেনে রাখো, তার মরণটা ভালো হয় নাই। এই খারাপ মরার কারণে সাথে সাথে যখন নাকি সে কবরের ভিতরে যাবে, আল্লাহ পাক কবরটাকে তার জন্য একবারে সংকীর্ণ করে দিবে। আর সংকীর্ণ কবরের ভিতরে যখন নাকি সে থাকবে, কবরের দুই পাশের মাটি চাপ দিয়া তাকে একবার হাড্ডি মাংস গুঁড়া করে ফেলবে। কবরের আযাব থেকে বাঁচতে পারবে না। সেখানে 19 জন ফেরেশতা আছে, সে 19 জন ফেরেশতা কানে শোনে না, সে 19 জন ফেরেশতা দুনিয়ার কোনো আওয়াজ শোনে না। তাদেরকে বলা হয় দেন্দা ফেরেশতা, বয়রা ফেরেশতা। দুনিয়ার কোনো আওয়াজ তাদের কানে যায় না। ওই জাহান্নামী মরণ যারা মরলো, বেঈমানি অবস্থায় যারা মরণ বরণ করলো, ওই মরণের যন্ত্রণা 19 জন ফেরেশতা তাদেরকে দিতে থাকবে। পিটাইতে 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 মাথার হাড়গুলো সব খুলে ফেলবে, বাটিগুলো খুলে ফেলবে। হাউমাউ করে যখন নাকি এই ব্যক্তি আবার কান্না শুরু করবে, ওই ফেরেশতারা মনে করবে আমাদের পিটানি হয় না, হাউমাউ করে কান্না করতে থাকবে, আরো জোরে জোরে বৎকারকে পিটাইতে থাকবে। পিঠারে ভালো কইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মৃত্যু যাদের হয়, ভালো মরণওয়ালাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছে। যারা সর্বদা ইমানি মরণের জন্য প্রস্তুত থাকে, দিলটার গুনাহ থেকে বাঁচা রাখে, নাপাক হেফাজত রাখে, দিলের ভিতরে কোনো বক্রতা আনে না, দিলের ভিতরে কোনো দুই নাম্বারি আনে না, মুনাফিকি আনে না, এমন দিল
বান্দাদেরকে আল্লাহ ডাক দিয়া কয়, ও মুমিন, তোমার আত্মাটা যখন পবিত্র রেখে তুমি মৃত্যুবরণ করো, তোমার আত্মাকে যখন নাকি তুমি পবিত্র রেখে দুনিয়ার জমিন থেকে যাও, জানো তোমার এই আত্মার প্রশংসা আমার ফেরেশতারা করতে থাকে, তোমার এই আত্মার প্রশংসা ফেরেশতারা করতে থাকে। আর তোমার পবিত্র আত্মাটা আমি আল্লাহ তাআলা সবুজ পাখি বানায়া আমি জান্নাতের ভিতরে পৌঁছাই দেই। আর তোমার পবিত্র আত্মা সবুজ পাখি হইয়া পুরা জান্নাতের ভিতরে ঘুরতে থাকে। এমন পবিত্র আত্মাওয়ালাদের জন্য আল্লাহ কোরআনে আয়াত ঘোষণা করেছে, ওই আয়াতটাই আমি খুতবার মধ্যে বলেছিলাম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দেয়া কয়, পবিত্র আত্মাওয়ালারে, যেদিন তোমরা মৃত্যুবরণ করবা আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিয়া বলবো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মাওয়ালারা, হে গুনাহমুক্ত আত্মাওয়ালারা, ইরজিই, তোমরা আমার দিকে ফিরে আসো, ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমাদের রব তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমাদের রব তোমাদের প্রতি রাজি আর খুশি। আমি আল্লাহ যেহেতু রাজি আর খুশি, তোমার পবিত্র আত্মাটা আমি আল্লাহ জান্নাতের ভিতরে ঢোকাইয়া দিছি। আত্মা পবিত্র রাখো। আল্লাহর কাছে মানুষের আত্মার বড় দিল, দিলের বড় দাম। আল্লাহর কাছে মানুষের অন্তরের বড় দাম। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, ওয়াহুসিলা মা বিসসুদূর, দিল টুকরা টুকরা হয়ে যাবে, দিল থেকে আওয়াজ বের হইবে, আল্লাহ দিলের ভিতরে খারাপ ছিল, জবানে একটা বলতো, তার দিলের ভেতরে আরেকটা থাকতো, জবান দিয়ে কথা বলেছে, দিল দিয়ে আরেক কথা বলেছে। এমন দিলওয়ালাদেরকে আল্লাহ পাক সেদিন বর্ষণা দিবে, কেন তোমার দিলের ভিতরে 2 নম্বরই ছিল, তুমি একজন 2 নাম্বার, তুমি একজন নাপাক, তুমি একজন মুনাফিক। মুনাফিক হওয়ার কারণে তোমার স্থান আজকে জাহান্নামের অতল গভীর নিচে হয়ে গেছে। আমি যা করি না করি আমার দিল ভালো থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেন জানেন? যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সব নবীদেরকে আল্লাহ বলছে দিলের পিছনে মেহনত করেন। কিসের পিছনে? কোন নবী দুনিয়াতে দারগা হইয়া আসে নাই, কোন নবী দুনিয়াতে আইসা আইন জারি করে নাই, কোন নবী দুনিয়াতে আইসা বাহিনী তৈরি করে নাই, কোন নবী দুনিয়াতে আইসা আপনারা উম্মতের পিটায় নাই, কোন নবী দুনিয়াতে এসে উম্মতের উপরে চোখ রাঙ্গায় নাই, দিলের পিছনে মেহনত করছে। কথা বলেন ঠিক কিনা? আর দিলের পিছনে মেহনত কইরাই আমার রাসূল ওমর তৈরি করছে, আবু বকর তৈরি করছে, হামজা তৈরি করছে, তালহা তৈরি করছে, আলী তৈরি করছে, এমনকি 1,24,000 সাহাবী তৈরি করছে দিলের পিছনে মেহনত কইরা। কিসের পিছনে? দিল ভালো। আল্লাহ বলে তোমাকে আমি হাসরের ময়দানে ডাক দিব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আসো আসো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি, বেহেশতে চলে যাও। তোমার আত্মা আজকে বেহেশতের জন্য আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। কোরআনের এই আয়াতটা এক সাহাবীর শানে আল্লাহ কোরআনে নাজিল করেছেন। সেই সাহাবীটা হলো নবীজির চাচাতো ভাই, নবীজির চাচাতো ভাই, নাম হইল আব্দুল্লাহ। নবীজির 2 জন ভাই সবচেয়ে বড় বড় আলেম ছিলেন, সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় আলেম ছিলেন। একজন হইল আলী রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হইল নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ, তাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস। সে তাফসীর লিখেছে, तमाम দুনিয়ার মানুষ যতদিন ওয়াজ করবে, তাফসীর করবে, তাফসীর ইবনে আব্বাস ছাড়া কেউ তাফসীর করতে পারবে না, লিখতেও পারবে না। নবীর চাচাতো ভাই কয়জন বড় আলেম? কথা বলেন না কয়জন? একজন হলেন আলী রাদিয়াল্লাহু আনহু, উনি গ্রামার শাস্ত্রে বহুত পণ্ডিত ছিলেন। নবীজি অনেক সময় বলতো, আলী আমি হইলাম এলেমের শহর আর তুমি হইলা সেই শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ।
ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট কাল থেকে আব্দুল্লাহ খুব ভদ্র ছিল, নম্র ছিল, এত নম্র, এত ভদ্র। দেখেন না অনেক ছোট ছোট বাচ্চা আছে না, খুব ভদ্র, কথা বলেন, আছে না? আবার কিছুটি ফাঁক না আছে না, আছে না? না নাই, কিছুটি ফাঁক না আছে, ফাঁক নামি করতে করতে দাদার কানের মধ্যে গিয়ে হসরফ করে দেয়, নানের কানের মধ্যে গিয়ে হসরফ করে দেয়, আছে না? না নাই। আর কিছু কিছু বাচ্চা আছে খুব ভদ্র, খুব নম্র। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচাতো ভাই, কিন্তু বয়স যখন 7 বছর বয়স, এই 7 বছর বয়সেই আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর জন্য তার এই সন্তানকে অক্ষ করে দিয়েছে। মুহাম্মদের সাথে থাকে, নবীজি খাওয়া দাওয়া করে, ঘুমায়, যেখানে যায় সেখানে যায়। এই ছোট্ট ছেলেটাও নবীজির আগে পিছে খালি ঘুরতে থাকে, নবীজি তারা এখান থেকে সরাইতে পারে না, সব সময় নবীজির লোকগা ধরে ধরে নবীজির পিছনে সামনে এই 7 বছরের বাচ্চাটা থাকে। মাঝে মাঝে নবীজির অজুর পানি দেয়, মাঝে মাঝে নবীজির মেসওয়াক লাগায় দেয়, মাঝে মাঝে নবীজির জায়নামাজ মাসালা ঠিক করে দেয়। ছোটখাটো যে জিনিসগুলো করার দরকার সব জিনিসগুলো সে নিজ থেকে আমার রাসূলুল্লাহর প্রয়োজন মনে করে সে করতে থাকে। তার ছোট ছোট খেদমত দেখে আমার রাসূল তার প্রতি অত্যন্ত খুশি হয়ে গেছে। তো নবীজি দেখলো অতি ছোট মানুষ কিন্তু খুব মুআদ্দাব, খুব আদব বলা, এত মুআদ্দাব, এত আদব বলা। নবীজি সব সময় তার আদবের কারণে তার কাছে রাখতেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তারে নবীজির সাথেই ঘুমাইতেন। নবীজি যেই ঘরে ঘুমাইতেন এই বাচ্চাও 7 বছরের বাচ্চা ওই ঘরে ঘুমাইতেন, তাকে একটু দূরে রাখতেন আর একটা রুমে রাখতেন। তো এই 7 বছরের বাচ্চা খেয়াল রাখতেন আমার রাসূল কখন উঠে ঘুম থেকে। তো উঠলে সেও ঘুম থেকে উঠতো নবীজির খেদমত করার জন্য। তো রাসূলের তো নিয়ম ছিল, প্রতিদিনের এক আদত ছিলেন, নবীজি প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়তেন। যেদিন থেকে রাসূলের উপরে তাহাজ্জুদের নামাজের হুকুম হলো ওই দিন থেকে আমার রাসূল তাহাজ্জুদের নামাজ কোনদিন ছাড়ে। সেজন্য আমাদের উপরে নামাজ হইল 5 ওয়াক্ত আর রাসূলের উপরে নামাজ ছিল 6 ওয়াক্ত। তাহাজ্জুদ ছিল কিন্তু রাসূল এটাকে কন্টিনিউ একাধারে গুরুত্ব দিয়ে যদি করত, তাহলে এটাকে যদি ফরজ বানায় দিত তাহলে আমাদের জন্য অনেক কষ্ট হইতো। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর উম্মতের জন্য তাহাজ্জুদের নামাজটারে ফরজ বানায় নাই, মারেফতের সবচেয়ে বড় গোপন চাবি বানায় দিয়েছে। তো নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছে, ঘরের দরজা খুলে রাসূলুল্লাহ হাজতে গিয়েছেন। তো ওই বাচ্চাটাও সাথে সাথে চাচাতো ভাই ছোটটা উঠছে, উঠা নবীজি যখন হাজতে গেছে সেও গেছে। সে দেখলো রাসূল তো হাজত থেকে আসার পরে পানির প্রয়োজন, হাজত ছেড়ে তো রাসূল ওযু করবে, তো ওযুর পানির প্রয়োজন। সে করলো কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হাজত থেকে আসার আগে আগে এক বক্স পানি এনে সুন্দর করে আমার নবীজির যেদিক দিয়ে আসবে ওই রাস্তার মাঝখানে রেখে দিয়েছেন। পানিটা এখানে রেখে দিয়ে এই বাচ্চাটা গাছের আড়ালে যায়, এই আব্দুল্লাহ 7 বছরের ছেলে গাছের আড়ালে যায় ভাবে লুকায় রয়েছে, যাতে করে নবীজি না দেখে। সুন্দর করে পানিটা এখানে রেখে দিচ্ছে। তো নবীজি হাজত ছেড়ে রাস্তা দিয়ে আসতেছে, এসে দেখতেছে এখানে সুন্দর, আমার পানির এখন প্রয়োজন, আবার এখানে পানি রেডি আছে, এমন সুন্দর করে এখানে আমার জন্য কে পানি রাখলো? তো রাসূল মনে করছে আমার স্ত্রী আয়েশা মনে হয় আমার প্রয়োজন মনে করে এখানে পানি রেখেছে। তো রাসূল ঘরের ভিতরে যেয়ে দেখে আয়েশা ঘুমন্ত। জিজ্ঞেস করলো, আয়েশা আমার জন্য এই মকসবরে পানি এখানে কে রেখেছে? বলে, না আমি তো রেখি না, আমি তো শুয়ে আছি। বলে, আমার জন্য এত সুন্দর পানি কে রাখছে? বলে, হয়তো আপনার যে ছোট্ট চাচতো ভাই 7 বছর 8 বছর বয়স, ওই চাচতো ভাই মনে হয় আপনার জন্য পানি রাখছে। তো চাচতো ভাইয়ের বিছানায় যায় দেখেন সে বিছানায় নাই, ঘুমে নাই। তো রাসূল বুঝে ফেললো সেই। তো বক্সের কাছে যায় বলে, আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ, আরে তুমি কোথায়? যখন এইভাবে ডাক দিছে গাছের আড়াল থেকে এসে রাসূলের সামনে দাঁড়িয়েছি, ইয়া রাসূলুল্লাহ। বলে, তুমি কি এখানে পানি রেখেছো? বলে, হ্যাঁ
আমি আপনার জন্য ওযুর পানি রেখে দিয়েছি। বলে কোনো কথা নাই বাতা নাই, তুমি এখানে পানি রেখেছো? বলে আমি প্রয়োজন মনে করেছি, আপনি এখন এসেই তো আপনার পানির দরকার, সেজন্য আপনার জন্য পানি রেখে দিই। আমার চাচাতো ভাইটা আমার জন্য এত খেদমত করে, আমার এত কিছু খেয়াল রাখে, আল্লাহ তারে আমি কি দেব, কি দিয়া তারে আমি সান্ত্বনা দেব? আমার কাছে তো এত কিছু নাই, কি দেব? রাহমাতুল লিল আলামিন 7 বছরের সন্তানের জন্য হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ মালিক গো, আমার চাচতো ভাইটাকে তুমি ইলমের জন্য কবুল করো। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তোমার গায়েবী খাজানা থেকে তারে তুমি ইলম দিও গো আল্লাহ, ইলম দিও তারে, ইলম দিয়া দুনিয়াতে আখিরাতে বড় বানায়া দিও। নবীজি যখন তার জন্য দোয়া করেছে, নম্র ভদ্র ছেলের জন্য নবীজি হাত উঠায়া দোয়া করেছে, আল্লাহ পাক তারে এমন ইলম দিছে, এমন ইলম দিছে, তামাম দুনিয়া যতদিন থাকবে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ কোরআনের তাফসীর করবে, নবীর চাচাতো ভাই আব্দুল্লাহর তাফসীর দেখা ছাড়া কেউ তাফসীর লিখতে পারবে না। এমন ইলমের অধিকারী আল্লাহ তারে বানায় দিয়েছে। মুসলমান ভাইরা রে, আমি সংক্ষেপ করে বলতেছি, এই আব্দুল্লাহ যখন নাকি বলা হয় বড় আলেম, জগৎ বিখ্যাত একজন আলেম, আব্দুল্লাহর বাবা নবীর চাচা আব্বাস দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করে কবরে চলে গেছে। নবীর চাচাতো ভাই বড় আলেম, ঘর সংসার করে ইলমের পিছনে পড়ে দুনিয়াতে এত বড় কিছু পায় নাই, দুনিয়াদারি এত কিছু পায় নাই, এত কিছু করে নাই, শুধু ইলম নিছে, ইলম নিছে। আমাদের দেশে অনেক আলেম আছে, ইলমের পিছনে পড়ে তারা এত দুনিয়াদারি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বড় বড় মাদ্রাসার শাইখুল হাদিস আছে, মুহাদ্দিস আছে, সারাটা দিন তারা কালা কালা রাসূলুল্লাহ নবীজির হাদিস পড়ায়, কিন্তু এত ইলম নেওয়ার সুযোগ, এত দুনিয়াদারি করার সুযোগ হয় না। রাত্রে দিনে তারা ইলমের পিছনে সময়টা কাটায়া দেয়, দুনিয়াদারি তাদের খবরও থাকে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর চাচাতো ভাই, জগৎ বিখ্যাত বড় আলেম, ঘর সংসার করতেছে, বিবির পেটের ভিতরে বাচ্চা আসছে, আব্দুল্লাহর স্ত্রী হামেলা, ঘর সংসার করতেছে। একদিন আব্দুল্লাহ ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে তার বাবা আব্বাস নবীর চাচা কবরে যেই চলে গেছে, ওই কবরের ভিতর থেকে ডাকতেছেন, এ আব্দুল্লাহ, দুনিয়াতে আর থাকিস না, আমার কাছে চলে আয়, আমার কাছে চলে আয় বাবারে, দুনিয়া থাকার জায়গা না, আমার কাছে চলে আয়। যদি আপনাদেরও আপনজন কারো বাবা মা ভাই ব্রাদার আত্মীয় স্বজন কাছের কেউ যদি কবর থেকে আপনাকে ডাকতে থাকে, আপনি যদি স্বপ্নে দেখেন, তাহলে বুঝে নিবেন আর বেশি দিন আপনি দুনিয়াতে থাকবেন না, আপনার হায়াত শেষ, কিছুদিন পরে আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন। আমরা স্বপ্নে দেখিনি, কথা কন না, দেখি না স্বপ্ন। আবার এই স্বপ্নটা আমাদের যে স্বপ্ন, এই স্বপ্নটা 3 প্রকার। কয় প্রকার? আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্ন হলো 3 প্রকার। এক প্রকার স্বপ্ন হলো খেয়ালি স্বপ্ন, 2 নম্বর স্বপ্ন হলো শয়তানি স্বপ্ন, 3 নম্বর স্বপ্ন হলো রহমানি স্বপ্ন, আল্লাহর রহমতের স্বপ্ন। স্বপ্ন দেখিনি আমরা, অসুবিধা হইতেছে? আমরা যে স্বপ্ন দেখি মনে রাখবেন, স্বপ্ন কয় প্রকার? খেয়ালি, শয়তানি, রহমানি। খেয়ালি, শয়তানি, রহমানি। খেয়ালি স্বপ্ন কোনটা? দেখেন না, দিনের বেলা এক বেলায় পাল্লা দিয়া মাপে, লাভের লাভ, লাভের লাভ, 10-এর 10, 20-এর 20। তো রাতের বেলা যায় ঘুমায় হয় লাভের লাভ, 20-এর 20, 10-এর 20।
মানে এটা হলো দিনের বেলা যেই খেল তার ছিল, রাতের বেলাও ঘুমের মধ্যে এই খেলিস। এক বেড়া আমেরিকা গেছে, তো আমেরিকা যায় হ্যাঁ দেখছে যে এখানের মধ্যে মুসির কাম করলে, জুতা পালিশ করলে খুব টাকা। তো হ্যাঁ টাকার জন্য যখন আমেরিকা আইসি তো টাকায় কামামু, হ্যাঁ খালি পলিশ পলিশ পলিশ। আমেরিকা জায়গায় পালিশ করে, জুতা পালিশ করে, আর মানুষকে ডাকে পলিশ পলিশ। এখন এই কাম করে যখন বাইতেছে, বউ লোক যখন ঘুমাইছে, রাতের বেলা কয় পলিশ 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 পালিশ। বউ কয় পালিশ পালিশ কয় কি? তো দিনের বেলা সে যেটা করে, রাতের বেলাও যখন ঘুমের মধ্যে সে সেটা করে, এটার নাম হইল খেয়ালি স্বপ্ন। আর আরেকটা হইল শয়তানি স্বপ্ন। আমি সংক্ষিপ্ত করে কইতেছি। আরেকটা হইল কি শয়তানি। শয়তানি স্বপ্ন কোনটা? এক বেটা রাতের বেলা ঘুমো দেখছে, ঘুমাই রয়েছে, মানে ঘুমের থেকে লাফ দিয়ে জাগ্রত হয়ে কান্না শুরু করছে। বউকে হায় কি হয়েছে, তোমার কি হয়েছে? হায় হায় সর্বনাশ, শেষ হয়ে গেছে, আমি শেষ আমি শেষ। আর কি শেষ কও না, কইস না আমি শেষ, আমার উপর আল্লাহর গজব করছে। কি গজব? আমি রাতকা দেখছি, স্বপ্নে দেখছি 60টা কোরআন শরীফ প্রস্রাব করে আমি বড়াই ফেলছি। হাই হাই, বাংলা বইতেই হইতো তাহলে একটা কথা ছিল, কোরআন শরীফে প্রস্রাব করে আমি শেষ করে দিচ্ছি। এখন তো বেড়ায় কান্না শুরু করছে, আমি শেষ। হাই হাই করলাম কি? রাতের বেলা 7 কোরআন শরীফে প্রস্রাব করে দিচ্ছি। বউ কয় এত চিল্লাইও না, স্বপ্নে মানছে কত কিছু দেখে। ও হে গেলাম, আমি বড় হুজুর আছে, হুজুরের কাছে যাও, হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা করে দে। স্বপ্নে মানছে অনেক কিছু দেখে। বউ মনে মনে ভয় পাইতেছে, হাই হাই আমার জামাই করলোটা কি? এতটা বেড়ায় 7 কোরআন শরীফে প্রস্রাব করে দিচ্ছে, কিন্তু জামাইয়ের সান্ত্বনা দেওয়ার লাগে কইতাছে, কয় এরকম করো না, যাও হুজুরকে জিগাই হোক, যাও। তো বেড়ায় কাঁদতে কাঁদতে মনটা কাতর হইয়া হুজুরের কাছে আইছে। আয় কয় হুজুর আমি শেষ, হুজুর আমার শেষ। কি হয়েছে, কি শেষ? কয়টা আমি জানি, আমার বউ জানে। আমি রাতের বেলা একটা স্বপ্নে দেখছি। কয় কি স্বপ্ন হুজুর? আজকে রাত্রে আমি স্বপ্নে দেখছি 7টা কোরআন শরীফের মধ্যে আমি প্রস্রাব করে দিছি। হুজুর আমি কি করলাম? এমন কাঁদতাছে। হুজুরে কয় আরে কান্দেন গিতেন আপনি, স্বপ্নের ব্যাখ্যা আগে শোনেন না, ব্যাখ্যা শুনে নেওয়ার পরে কাঁদতেন আপনি। কয় এটা তো শয়তানি স্বপ্ন। এই স্বপ্নের অর্থ কি জানেন? কয় কি হুজুর আমি তো জানি না। আপনি যে 7 কোরআন শরীফে প্রস্রাব করছেন, স্বপ্নের ব্যাখ্যা হইল আপনার বংশের ভিতর থেকে 7 জন কোরআনের হাফেজ হইব। কয়জন হইব? এখন তো বেড়াই খুশি। এটা হইল শয়তানি স্বপ্ন। কি স্বপ্ন? এর জন্য আজে বাজে স্বপ্ন দেখার পর আজে বাজে মানুষের কাছে আপনারা স্বপ্ন বলবেন না। যে সমস্ত বড় বড় আলেমরা স্বপ্নের ব্যাখ্যা জানে, তাদের কাছে যে স্বপ্নের ব্যাখ্যা বলবেন। অনেক সময় বউয়ের কাছেও বলবেন না, ভাইয়ের কাছেও বলবেন না, মার কাছেও বলবেন না। কেন? তারা স্বপ্নের ব্যাখ্যা করতে জানে না। সেজন্য স্বপ্ন দেখার পর হক্কানি বুজুর্গ আলেমদের কাছে যায়। আলেমদের ভিতরে সব আলেমে স্বপ্নের ব্যাখ্যা জানে না, সবার কাছে আপনি বলবেন না। ভালো ভালো আলেমদের থেকে জেনে শুনে বুঝে এরপরে যায় তাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন। মনে থাকবেন এটা। কিন্তু আরেক স্বপ্ন হইল রহমানি স্বপ্ন, আল্লাহ প্রদত্ত স্বপ্ন। যেই স্বপ্নগুলো নবীরা দেখে, নবীদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না। নবীদের স্বপ্ন হলো সত্য স্বপ্ন, সাহাবীদের স্বপ্ন হলো সত্য স্বপ্ন। তার ভিতরে রসুলের চাচতো ভাই স্বপ্নে দেখছে কি, তার বাবাই কবর থেকে ডাকতেছে, এরে আব্দুল্লাহ আয়, আরে আয়, আর দুনিয়াতে থাকার সুযোগ নাই, সময় নাই, আমার কাছে চলে আয়, এখানে অনেক শান্তি। তাহলে নবীর চাচায় যদি স্বাস্থ্য ভাইয়ের ডাকে, এই স্বপ্ন তো শয়তানি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো বিবির কাছে যখন সকালবেলা ঘুম থেকে উঠা বলতেছে, বিবি আমি এমন এমন স্বপ্নে দেখেছি। বিবি বলে ঠিক আছে আপনি শান্ত হন, শান্ত হন, আল্লাহ যা আপনার জন্য মঙ্গল করবে তাই আপনি করবেন, কোনো অসুবিধা নেই। এবার স্বপ্ন, ঘুম থেকে উঠে স্বপ্ন দেখে বিবিরে বলতেছে, বিবি আমার বাবা কবর থেকে আমাকে ডাকতেছে, আমিও এই স্বপ্নের ব্যাখ্যা জানি, বেশি দিন আমি দুনিয়াতে থাকবো না রে বিবি, থাকবো না। তবে বিবি
আমি কখন চলে যাই আমি নিজেও জানি না, তবে সময় পেয়েছি এখন তোমারে আমি দুইটা ওসিয়ত করি। এক নাম্বার ওসিয়ত হইল, বিবি আমার সন্তান আছে তোমার পেটের ভিতরে, আমার মৃত্যুর পরে সন্তান দুনিয়াতে আসার পর তোমার কাছে এক নাম্বার ওয়াদা, তোমার কাছে এক নাম্বার ওয়াদা, এক নাম্বার নসিহত, তোমার গর্বের সন্তানকে তুমি কোরআনের খাদেম বানাইবা, বড় আলেম বানাইবা। আমি বাবা এটা ওসিয়ত করে গেলাম। নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ডাক দিয়া বলে, বিবি এক নম্বর নসিহত, তোমার গর্বের সন্তানকে কোরআনের খাদেম বানাইবা, আলেম বানাইবা। দুই নম্বর নসিহত হইল, বিবি আমি যখন মারা যাই, দিনে মারা যায় আর রাতে মারা যায়, যে অবস্থায় আমি মৃত্যুবরণ করি, আমার মৃত্যুর পরে তুমি একজন মুরব্বী আলেম দেখা, মুরব্বী মানুষ, দাড়ি পাকনা বড় মুরব্বী দেখা আমার জানাজার নামাজ পড়াইবা। জুয়ান কোন মানুষ দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা না, মুরব্বী একজন দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবারে বিবি। তোমার উপরে আমার ওসিয়ত হইল দুইটা, এক নম্বরে গর্বের সন্তানকে আলেম বানাইবা, দুই নম্বরে আমার মরার মৃত্যুর পরে আমার জানাজার নামাজ পড়াইবা বয়স্ক একজন হুজুর দিয়া, ছোট খাটো দিয়া না, কম বয়স্ক দিয়া না। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘর থেকে যখন বের হইল ফজরের নামাজ পড়ার জন্য, ঘর থেকে বের হওয়ার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখে ঘরের সামনে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের উপরে একটা সাদা পাখি তার জন্য বসে আছে। সাদা পাখিটা ডাক দিয়া বলতেছে, ওই সাদা পাখি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনার সাথে আমি একটু কথা বলতাম। কয় কি বলবা তুমি? বলো, আগে তোমার পরিচয় বলো। বলে আমি একটা পাখি, আপনার সাথে কথা বলি। হায় রে, পাখি তো কোনোদিন কথা বলে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝে ফেলেছে এটা পাখি নয়, এটা হলো আল্লাহর ফেরেশতা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে কি বলবা তুমি? বলে ফেলো। পাখি কথা বলে। পাখি বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আল্লাহর ফেরেশতা মালায়েকা, তোমারে আমি বলতেছি দুনিয়াতে আর বেশি দিন তুমি থাকবা না। তুমি রেডি হও, তুমি প্রস্তুত হও, মরণের জন্য তুমি প্রস্তুত হও রে আব্দুল্লাহ ইবনে আব্বাস। তোমাকে দাওয়াতটা দেওয়ার জন্য আমি আজকে তোমার ঘরের দরজার খেজুর গাছের উপরে আমি অনেকক্ষণ অপেক্ষা করতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, পাখিরে তুমি আমারে খবর দেওয়া লাগবে না, আমি রাতের বেলায় খবর স্বপ্নের মাধ্যমে পেয়ে গেছি। পাখি তখন তাকে পড়ায়া দেয়, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাখি জিকির করতে করতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাড়ি থেকে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ফজরের নামাজ পড়ে এসে বাড়িতে যখন আসছে, কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর এবার বিবি খুঁজতেছে, হায় রে আমার স্বামী তো ওসিয়ত করে গেছে মুরব্বী একজন মানুষ দিয়া জানাজার নামাজ পড়ার জন্য, পাকনা দাড়িওয়ালা মানুষ দিয়া জানাজার নামাজ পড়ার জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার স্বামী আমাকে বলে গেছে ওই মুরব্বী একজন আইনা মহিলা মানুষ রাস্তায় বের হয়ে গেছে মুরব্বী তালাশ করার জন্য। কিছুক্ষণ যাওয়ার পর একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী পাইল। মুরব্বীকে আইনা আব্দুল্লাহ ইবনে আব্বাসের গোসল দিল। জানাজার নামাজ পড়ার জন্য যখন খাটিয়াটা সামনে রাখলো, খাটিয়াটা সামনে রাখার পর
এবার সব মানুষ যখন দাঁড়াইলো, তারা সবাই দেখতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাফন পরায়া জানাজার খাটের সামনে যখন নাকি তার লাশটা রাখলো, দূর থেকে একটা সবুজ রঙের পাখি আইসা ওই ঠোকরায়া ঠোকরায়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাফনের কাপড় খুলতেছে। কাপনের কাপড় ঠোকরায়া ঠোকরায়া খুলিয়া ওই পাখিটা ফ্রুত করিয়া কাপনের ভিতরে চলে গিয়েছে। সবাই সবকি দেখতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাপড়ের ভিতরে সাদা পাখি ঢুকে গেছে। আর কোরআনের একটা আয়াত লাশের ভিতর থেকে কাপড়ের ভিতর থেকে বের হইতেছে, আওয়াজ আসতেছে। কোরআনের একটা আয়াত তেলাওয়াত করতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরে এটা পাখি না, পাখি না, আল্লাহ পাক পাখির বেশ ধরিয়া ফেরেশতা পাঠাইছে। এই ফেরেশতা কোরআনের আয়াত তেলাওয়াত করে জানাজার মানুষদেরকে শোনাই দিতেছে, ও তোমরা যারা জানাজা দিতেছো, জানো জানো সে কেমন মানুষ, জানো জানো তার আত্মাটা কেমন। আল্লাহ নিজে তার আত্মার প্রশংসা করেছে। পবিত্র আত্মাওয়ালা তোমাদের থেকে বিদায় নিয়েছে, পবিত্র আত্মাওয়ালা একজন আলেম তোমাদের থেকে বিদায় নিয়েছে। এই আত্মাওয়ালার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছে। দুনিয়া থেকে যাইতে দেরি হবে, আল্লাহ তারে স্বাগতম দিয়া জান্নাত নিতে দেরি হবে না। আল্লাহু আকবার। মানুষ সর্বদা, আমি যাই হই, বড় হুজুর হই, ছোট হুজুর হই, মেম্বার হই, চেয়ারম্যান হই, রিকশাওয়ালা, শ্রমিক, দিনমজুর, যাই আমি হই না কেন, আমার দিল যদি ভালো থাকে, এই দিলের প্রতি আমার মালিক তাকায়া আছে, এই দিলের প্রতি আমার আল্লাহ রহমতের নজর দিয়ে আছে। আল্লাহর রহমতের নজর যদি আমার দিল সংযুক্ত হয়ে যায়, আল্লাহর রহমত যদি আমার দিলের ভিতরে পড়ে যায়, আল্লাহ বলে আমি খুশি হইয়া তোমার জান্নাতের মালিক হইয়া দিব। আল্লাহ পাক আমাদেরকে যেন সর্বদা দিলের হালাত যেন আল্লাহ সমস্ত গুনাহ থেকে মুক্ত রাখে, নাফরমানি থেকে যেন আল্লাহ মুক্ত রাখে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কালেকশন হুজুরে বসায় কালেকশন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাইকটা ভালো না? আওয়াজ ভালো হয়েছে না? মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই মাইক দিয়ে যারা বাড়ির থেকে ওয়াজ শুনছে আর সব পাইতো না, আপনারা ভাবেন বেশি, আপনারা ভাবেন রহমত, আপনারা ভাবেন বরকত, আর বাড়ির থেকে যারা শুনছে হেরা ভাইব সোয়াব। আপনারা রহমত, বরকত, মাগফিরাত, সোয়াব সাইডটা ভাইবেন। কথা বলেন ঠিক না? সোয়াব